সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখন কি সাউন্ড যাচ্ছে না এখনো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জি, এখন যাচ্ছে। ঠিক আছে। জি, তাহলে আমরা যেখানে ছিলাম, আল্লাহ পাক ক্ষমা করে দিন। আসলে খেয়াল করা যায় নাই যে সাউন্ড যাচ্ছে কি যাচ্ছে না। তো যেখানে আমরা ছিলাম, তাহলে এখন যদি সাউন্ড যায় আমরা চালাই। তো আমরা বলতে যাচ্ছিলাম, প্রথম থেকে আবার আসি। প্রথম থেকে আবার আমরা আসি। আমরা ছিলাম এখানে, والصراط والميزان حق والجنة والنار حق وهما مخلوقتان اليوم। আমরা ছিলাম এই জায়গায়। জান্নাত জাহান্নাম সত্য, সিরাত সত্য, এখানে আমরা ছিলাম। তো সিরাতুল মিজান হকুন ওয়াল জান্নাত ওয়ান নারু হকুন ওয়া হুমা মাখলুকাতান আল-ইয়াউম। মাখলুকাতান নিয়ে আমরা আলোচনা করছিলাম, ওখানে আমরা একটু যাই। তাহলে ওয়াহুমা মাখলুকাতান, ওয়াহুমা মাখলুকাতান। ওয়াহুমা মানে ওহা দুটা, মানে জান্নাত এবং জাহান্নাম। মাখলুকাতান মানে সৃষ্ট হয়ে আছে, সৃষ্ট হয়ে আছে। ওয়াহুমা মাখলুকাতান মানে উভয়ে সৃষ্টি হয়ে আছে। তো মাখলুকাতান এটা হলো তাসনিয়া মুআন্নাস, এটা আসে মাখলুক থেকে, মাখলুকুন থেকে, মাখলুকুন এটা থেকে আসে। তো মাখলুকুন এটা হলো মুজাক্কার, পুরুষ। আর মাখলুকাতুন এটা হচ্ছে মুআন্নাস, এটা পুরুষের জন্য, এটা হলো মহিলার জন্য। তাহলে যদি দুইটা হয় তাহলে মাখলুকাতুন মাখলুকাতানে, তাহলে ওয়াহুমা মাখলুকাতানে আল-ইয়াউম। তো এখান থেকে বলতে গিয়ে আমরা বলেছিলাম যে এই মুআন্নাসের আলামত, মানে কোনো শব্দ মানে স্ত্রীলিঙ্গ, এটি বোঝার আলামত, এটি বোঝার আলামত।
কোনো শব্দ যদি স্ত্রীলিঙ্গ, এটা আমরা বুঝবো কেমনে? এটা বোঝার আলামত হলো তিনটা। একটা বললাম যে আমরা গোলতা, এটা হচ্ছে গোল তা, যদি এরকম গোলতা আসে শেষে তাহলে এই শব্দটা মুয়ান্নাস। আরেকটা হচ্ছে আলিফে মামদুদা, যেমন হামরা, একটা হলো গুলতা, মানে কোনো শব্দ স্ত্রীলিঙ্গ, এটা বোঝার জন্য আলামত হলো তিনটা। একটা হলো গুলতা, আরেকটা হচ্ছে আলিফে মামদুদা, এই হামজা, আরেকটা হচ্ছে আলিফে মাকসুরা। আলিফ মামদুদা, আলিফ মাকসুরা, যদি এভাবে আসে হুবলা, তাহলে এটা স্ত্রীলিঙ্গ হওয়ার আলামত শব্দটা। হামরা, লাস্টে হামজা আসে এভাবে, এখানে মামদুদা মানে এখানে টেনে পড়তে হয়, আর হুবলা এখানে খাটো এক আলিফ টান, আর হামরা এখানে 3 বা 4 আলিফ টান, 4 আলিফ টান, এই জন্য এটা মামদুদা, টেনে পড়া, টান থেকে মত থেকে মামদুদা আসছে। তাহলে হামরা, হুবলা, আর হলো আইসাতু, যেমন আইসাতু তা আছে, ফাতেমাতু সে তা আছে, এটা হলো, এই সবগুলো হচ্ছে মুয়ান্নাসের আলামত। তো আমরা এখানে যেটা ছিলাম সেটা হলো মাকলুকাতান, মাকলুকাতান, এ কথাটা সে গুলতা থেকে, গুলতা শেষে আলিফ নুন যুক্ত হয়ে মাকলুকাতান হয়ে গেছে, মানে দুইটা সৃষ্ট জিনিস, দুইটি সৃষ্ট বস্তু, মাকলুকাতান। কিন্তু আলিয়ম যে একটা শব্দ আসলো শেষে, আলিয়ম ওয়াহুমা মাকলুকাতানে, আলিয়ম, আলিয়ম দ্বারা বোঝানো হচ্ছে যে অলরেডি এখনো, আলিয়ম মানে বর্তমান, আলিয়ম মানে এখন, আজকেও, মানে এখনো সেটা সৃষ্ট আছে। যারা মুতাজিলা, তাদের আকীদা ছিল, বিশ্বাস ছিল যে জান্নাত জাহান্নাম সেটা এখন কি নাই, এখন সৃষ্ট নাই, যখন কি করা হবে, কিয়ামত হবে, যখন কিয়ামত হবে তখন সৃষ্টি হবে, কিয়ামত হয়ে যাওয়ার পরে তখন সৃষ্টি হবে, এখন সৃষ্ট নয়, এখন সৃষ্টি অবস্থায় নাই। এই বিশ্বাস হলো কাদের? মুতাজিলাদের। তারা মনে করে জান্নাত জাহান্নাম এটা এখন নাই, বর্তমান নাই, যখন কিয়ামত হবে ওই সময় সৃষ্টি হবে সেটা। কিন্তু আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আকীদা হলো জান্নাত জাহান্নাম অলরেডি প্রস্তুত আছে, অলরেডি সৃষ্টি করা হয়েছে। বাকি কোথায় আছে সেটা আমাদের ইলমের মধ্যে নাই, এটা অন্য বিষয়, যে আমাদের ইলমের মধ্যে নাই, আমরা জানি না যে কোথায় আছে। জান্নাত জাহান্নাম উভয় সৃষ্ট আছে, ওয়াল জান্নাতুন নারু হাক্কুন ওয়া হুমা মাকলুকাতান আল-ইয়াউম, সেটা অলরেডি সৃষ্ট আছে, কিন্তু হয়তো আমরা কি তাকে চিনি না, বা আমরা কোথায় সেটা জানি না, এটা হতে পারে, কিন্তু সৃষ্ট আছে। এরপর ওয়ালাম ইউসাররাহ নাসসুন বিতাঈনি মাকানিহা মিহিমা বাল হুমা হাইসু শা আল্লাহু ইয লা ইহাতাতা লানা বিখলকিল্লাহি ওয়া আওয়ালামিহি। এখানে বলা হচ্ছে ওয়ালাম ইউসাররাহ নাসসুন বিতাঈনি মাকানিহিমা বাল হুমা হাইসু শা আল্লাহু। ওয়ালাম ইউসাররাহ, ইউসাররাহ মানে স্পষ্ট নয়, আর নস, আমাদের কাছে কোনো সুস্পষ্ট নস নাই। কিসের? বিতাঈনি মাকানিহিমা, তাঈন মানে নির্দিষ্ট করা, মাকান মানে জায়গা। এই উভয় জিনিস, উভয় মাখলুক জান্নাত এবং জাহান্নাম, তারা কোন জায়গায় আছে সেটা স্পষ্ট করে বোঝার মতো আমাদের কাছে কোনো নস মানে কোরআনের আয়াত অথবা আল্লাহ রাসূলের কোনো হাদিস আমাদের সামনে নাই, যে জান্নাত এখন এখানে, জান্নাত এখন ওখানে, বা জাহান্নাম ওই জায়গায়, জান্নাত ওই জায়গায়। এইভাবে নির্দিষ্ট করে বলার জন্য আমাদের কাছে কোনো
নস নাই, নস মানে কোরআন হাদিস নাই। তাইন মানে নির্দিষ্ট করা, মাকান মানে জায়গা, বিতাইনি মাকানিহিমা মানে তাদের জায়গা, তাইন মাকানিহিমা তাদের জায়গা নির্দিষ্ট করার জন্য আমাদের কাছে কোনো আলামত নাই, আমাদের কাছে কোনো আলামত নাই। তো যেহেতু আলামত আমাদের কাছে নাই, সে কারণে আমরা বলতে পারবো না যে কোন জায়গায় সেটা আছে, জান্নাত কোথায় জাহান্নাম কোথায়। তবে আল্লাহ পাক যেখানে চান সেখানে আছে। বাল বরং হুমা উহারা হাইসু ওই জায়গায় আছে, শাহ আল্লাহ যেখানে আল্লাহ চান। হাইসু শাহ আল্লাহ মানে যেখানে আল্লাহ পাক চান। তাহলে এখানে কতগুলো শব্দ আমাদের চিন্তা করা। একটা হলো ইউসাররাহ, সররা ইউসাররাহ, এটার মানা কি? তাইন শব্দটা, এই কয়েকটা আমরা আবার বুড়ে যাচ্ছি। তাহলে আমাদের দুইটা শব্দ, একটা হলো বলা হচ্ছে যে ওই দুইটা কি নাই, লাম ইউসাররাহ নসুন, লাম ইউসাররাহ, লাম লাম ইউসাররাহ নসুন। লাম ইউসাররাহ এটা লামে জাহাদ বালাম, নফি জাহাদ বালাম, লাম আসছে। ইউসাররাহ লাম এসে ইউসাররাহু ছিল, ইউসাররাহুকে ইউসাররাহ বানিয়ে দিয়েছে, এখানে জজম এসে গেছে। এটা মজহুল, মজহুল সুস্পষ্টকৃত কোনো নস আমাদের কাছে নাই। তাহলে এটা আসছিল আসলে সাররাহা থেকে, সাররাহা ইউসার রিহু। সাররাহা শব্দ অর্থ হলো যে সুস্পষ্ট করা, সুস্পষ্ট করা। তাহলে সুস্পষ্টকৃত ইউসাররাহ হবে সুস্পষ্টকৃত। লাম ইউসাররাহ মানে সুস্পষ্টকৃত নয়, নস সুস্পষ্টকৃত কোনো নস আমাদের কাছে নাই, এই কথা বোঝা যাচ্ছে মজহুল আসার কারণে। তো এটার মাজদার হচ্ছে তাসরিহুন, তাসরিহুন, তাসরিহুন মানে সুস্পষ্ট করা, তাসরিহুন এই কাজটার নাম হলো তাসরিহ। সাররাহা ইউসাররিহু, লাম ইউসাররাহ নসুন কোনো নস, নস মানে কোরআন এবং হাদিস, কোরআন অথবা হাদিস, নস কোনো নস আমাদের কাছে কি নাই, সুস্পষ্ট নাই। আরেকটা শব্দ হচ্ছে তাইন, তাইনুন, তাইন মানে হলো নির্দিষ্ট করা, নির্দিষ্ট করা, জায়গা নির্দিষ্ট হওয়া, এখানে নির্দিষ্ট করা, তাইন মানে নির্দিষ্ট করা। তাহলে আইয়ানা, আইয়ানা হবে মাজি, ইউআইয়িনু হবে মুজারে। আইয়ানা ইউআইয়িনু এটা মাজি, এটা মুজারে, এটা মাজদার হচ্ছে তাইন বাবে তাফঈল থেকে, এটার অর্থ হলো নির্দিষ্ট করা। তো তাইন নির্দিষ্ট, নির্দিষ্টতা কিসের, মাকানিহিমা। তাহলে আমাদের কাছে এমন কোনো নস নাই যে নস দ্বারা আমরা এই জান্নাত এবং জাহান্নাম কোথায় আছে সেটা সুস্পষ্টভাবে জানতে পারি। তো এখন কোথায় আছে আমরা বলবো যে আছে কোথায় সেটা আল্লাহ পাকই জানেন। বাল হুমা হাইসু শাহ আল্লাহু, বাল হুমা বরং উহা দুইটা, বাল শব্দ অর্থ হচ্ছে বরং, হুমা শব্দের অর্থ হচ্ছে উহা, হাইসু যেখানে, শাহ আল্লাহ আল্লাহ চান, আল্লাহ পাক যেখানে চান সেখানেই তারা আছে। বাল হুমা হাইসু শাহ আল্লাহ যেখানে আল্লাহ পাক চান সেখানেই তারা আছে। ঈদ যেহেতু, লা ইহাতাতা, লা ইহাতাতা, ইহাতা মানে হলো বেষ্টন করা, লা ইহাতাতা লানা বিকলকিল্লাহি ওয়া আওয়া লিমিহি বা ওয়া আওয়া লামিহি, যেহেতু আমাদের কাছে কোনো ইহাতা করার ক্ষমতা নাই, ইহাতা মানে বেষ্টন করা,
সব কিছুকে একদম আগাগোড়া চোখের সামনে রাখা, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। লানা মানে আমাদের জন্য, বিকলকিল্লাহ আল্লাহ পাকের সৃষ্টির ব্যাপারে, আল্লাহ পাকের সৃষ্টিকে একদম চোখের সামনে রাখা সুস্পষ্টভাবে, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাকের সৃষ্টি জগৎ আমাদের কাছে একদম সুস্পষ্ট, ইজলা ইহাতালানা বিকলকিল্লাহি ওয়া আওয়া লামিহি। ইহাতা মানে বেষ্টন করা আমাদের জন্য, কলকিল্লা আল্লাহ সৃষ্টি জগৎ, আওয়ালামিহি এবং তার আলামত, তার চিহ্ন কোথায় আছে এটা জানা আমাদের পক্ষে সম্ভব নয়। এ বলছে ওয়ালা ইউকাল্লাদু আল মুসলিমু সাহিবুল কবীরাতি ফিন্নার ওয়াহিয়া আল্লাতী ক্বালা আল্লাহু তাআলা ইন তাজতানিবু কাবাইরা মা তানহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ইয়ানি বিসসালাতি ওয়াল কাফফারাত। এখানে বলা হচ্ছে কিছু কথা যে ওয়ালা ইউকাল্লাদু আল মুসলিমু সাহিবুল কবীরাতি ফিন্নার। ওয়ালা ইউকাল্লু, কল্লাদা ইউকাল্লিদু মানে চিরস্থায়ী থাকা, ইউকাল্লাদু মানে চিরস্থায়ীভাবে রেখে দেয়া হবে না। কাকে? আল মুসলিমু, কোন মুসলমানকে। কোন ধরনের মুসলমান? সাহিবুল কবীরাতি, কবিরা গুনাহ করেছে এমন মুসলমান, ফিন্নার জাহান্নামে। তাহলে ওয়ালা ইউকাল্লাদু আল মুসলিমু সাহিবুল কবীরাতি ফিন্নার, কোন কবিরা গুনাহ করেছে এমন কোন মুসলমানকে জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে রেখে দেয়া হবে না। ওয়াহিয়া আল্লাতী ক্বালা, সেটা হলো ওইরকম যেমনটি আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন। ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ পাক বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তানহাউনা আনহু, তুনহাউনা আনহু। আচ্ছা, ইন তাজতানিবু তোমরা যদি বিরত থাকো, আল কাবাইরা কবিরা গুনাহ থেকে, মা তুনহাউনা আনহু যে সমস্ত কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, ফাস এখানে নুকাফির আনকুম আমি মাফ করে দেব, আর নুকাফির আনকুম সাইয়্যাতিকুম আমি তোমাদের গুনাহগুলো কি হয়ে গেল মাফ করে দিব। কেমনে মাফ করব? বলে ইয়ানি অর্থাৎ বিসসালাতি ওয়াল কাফফারাত, সালাত এবং কাফফারার মাধ্যমে, সালাতের মাধ্যমে বিভিন্ন যে সমস্ত আমাল গুনাহের কাফফারা হয় সেই সমস্ত আমালের মাধ্যমে আমি তোমাদেরকে মাফ করে দেব, তোমাদের কবিরা গুনাহগুলোকে মিটিয়ে দিব। যেহেতু আল্লাহ পাকের ওয়াদা আছে যে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন, তো এর দ্বারা বোঝা গেল যে কোনো মুমিন বা কোনো মুসলমান যে কবিরা গুনাহ করেছে সে জাহান্নামে কি হবে না? চিরস্থায়ী হবে না। তো এখানে কয়েকটা শব্দ, একটা হচ্ছে যে ইউকাল্লাদু, ইউকাল্লাদু একটা শব্দ, এটা এসেছে কল্লাদা থেকে, কল্লাদা মানে চিরস্থায়ী হওয়া। ইউকাল্লিদু ছিল, এটাকে মজহুল আনা হয়েছে, এই জন্য কল্লাদা ইউকাল্লিদু, কিন্তু এখানে মজহুল। তাহলে তাখলিদুন হলো চিরস্থায়ী হওয়া, করা, কাউকে চিরস্থায়ী করা, কোনো কিছুকে চিরস্থায়ী করা, স্থায়ী করে দেয়া, এটার নাম হলো তাকলিদুন। তাকলিদুন, তুকাল্লাত, ইউকাল্লাত, তাহলে তুকাল্লাদু হবে না, লা তুকাল্লাদু চিরস্থায়ী হবে না। আল মুসলিম মুসলমান, সাহিবুল কবীরাতি কবিরা গুনাহকারী, ফিন্নার দুজকে। ওয়াহি আল্লাতী ক্বালা আল্লাহু তাআলা, যেমনটি আল্লাহ পাক বলেছে কোরআনে পাকে, ইন তাজতানিবু তোমরা যদি বিরত থাকো, আল কাবাইরা তাজতানিবু, আরেকটা শব্দ আসছে তাজতানিবু, 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 তাজতানিবু মানে যে তোমরা বিরত থাকো। ইন তাজতানিবু আসলে এটা ছিল তাজতানিবুনা, তাজতানিবুনা ছিল।
তাজ তানি বু না, তাজ তানি বু না, এটা বুঝে যাচ্ছে আল ফেলুল মুদারে সিগা, কিন্তু শর্তযুক্ত ইন আসছে। ইন ফেলে মুজারের আগে আসলে এই নুনটা পড়ে যায়, ওই শর্তযুক্ত ইন আসলেও। এটা আমরা আগে আলোচনা করিনি। শর্তযুক্ত ইন মানে যে ইন আসে শর্ত, যদি যদি তোমরা বিরত থাকো তাহলে আমি তোমাদের গুনাহ মাফ করে দিব। ইনতাজতানিবু আল কাবাইরা, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। এই যে কবিরা থেকে বেঁচে থাকো, এই যে শর্তের অর্থ আসছে ইনের, এই যে নুনটা পড়ে গেছে, নুন পড়ে গেছে, তাহলে তাজতানিবু না, এটা তাজতানিবু হয়ে গেছে, যে জামা মুজাক্কার হাজির সিগা ফেলে মুজারে তাজতানিবু। তাহলে ইজতানাবা বিরত থাকার মাঝি হচ্ছে ইজ তানা বা, ইজ তানা বা, ইজ তানা বা ইয়াজতানিবু, বাবে ইফতিয়াল থেকে, ইফতিয়াল দেখা যাচ্ছে না এটা, বাবে ইফতিয়াল থেকে ইজতিনাব মানে বিরত থাকা। ইজতিনাবত বিরত থাকা। ইনতাজতানিবুল কাবাইরা মা তুনহাউনা আনহু, আর একটা শব্দ আছে মা তুনহাউনা, মা তুনহাউনা আনহু। তুনহাউনা এটাও মজহুল, আসলে তানহাউনার মজহুল হলো তুনহাউনা। তুনহাউনা মানে যেগুলো থেকে বিরত করা হয়েছে, তোমাদেরকে নিষেধ করা হয়েছে। এটা হচ্ছে নাহা থেকে, নাহা নাহা নিষেধ করা, ইয়ান হা, নাহা ইয়ান হা, নাহায়া ইয়ান হাইও ছিল, এটা নাহা ইয়ান হা হয়েছে। এটা থেকে মজহুর এসেছে তুনহাউনা, জামা মুজাক্কার গায়েব না, জামা মুজাক্কার হাজির। তোমরা তো, তোমাদেরকে নিষেধ করা হয়েছে। মা তুনহাউনা আনহু, যেটা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তো তোমাদেরকে যেহেতু এটা কি হাজির, তুনহাউনা আনহু যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, সেই সমস্ত গুনাহ থেকে তোমরা বিরত থাকো, তাহলে নুকাফির আমরা মাফ করে দেব। এটা নুকাফিরও ছিল, এটা ওই শর্তের পরবর্তীতে আসে, এই জন্য জাজম হয়েছে নুকাফির। নুকাফির এটা হলো আমরা ক্ষমা করে দিব বা আমরা মিটিয়ে দিব। নুকাফির, নুকাফির মানে আমরা, এটা কাফারা থেকে, কাফারা ইউকাফির, এটা হলো মিটিয়ে দেয়া, মাফ করে দেয়া। কাফারা ইউকাফির, নুকাফির আনকুম তোমাদের থেকে মাফ করে দিব, সাইয়াতিকুম তোমাদের বড় বড় গুনাহসমূহ, ইয়ানি বিসসালা ওয়াল কাফারাত, সালাত এবং কাফারা এর মাধ্যমে। বাস এতটুকু থাকুক আমাদের আজকের আলোচনা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে, প্রথম দিকে ডিস্টার্ব হলেও শেষে আল্লাহর মেহেরবানি করা গেছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করতে তৌফিক দান করুন।